আসলে রাউজান বিএনপির একটা মৃত্যুকূপ। বিভিন্ন পরিসংখ্যান দেখা যাচ্ছে 1 বছরে 18 থেকে 19 জন বিএনপির ব্যানারে নেতা কর্মী খুন হয়েছে। ফলে এটা একটা আতঙ্কের জনপদ না, বিশেষ করে বিএনপির জন্য একটা মৃত্যুকূপ। দুই নেতার দ্বন্দ্ব সংঘাত, এবং সেই সংঘাতের পেছনে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো রাজনীতি নেই, আছে প্রভাব বিস্তার, আছে লুটপাট, বালু দখল, জমি দখল। এইসব ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির নামে যেই ঘটনাটা চলতেছে, যেটা বিএনপিকে বহন করতে হচ্ছে, সেটা হচ্ছে আসলে সেখানে চলতেছে একটা আধিপত্যের লড়াই, সন্ত্রাসের একটা জনপদ। রাউজান নতুন করে সামনে চলে আসছে এবং বিএনপির সারা দেশে যতগুলো জায়গায় খুব প্রভাব আছে, বা এই মুহূর্তে বলা যায় যে অত্যন্ত সংকটাপন্ন যে জায়গাটা, সেটা হচ্ছে রাউজান। আজকে 18 দিনের মাথায় দেখেন আবার সেই রাউজানে যুবদল কর্মী আলম খুন হয়েছে। আলোচনায় সন্ত্রাসী রায়হানের নাম, একটা ভিডিও দেখলাম যে সেখানে আলোচনাও চলতেছে যে এই ব্যাপারে, যে যারা হত্যা করছে কালকে, তাতে যুবদল কর্মী মোহাম্মদ